হ্যালো বন্ধু, আমি নামাল বছর চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ইংরাজির যে টেন্সের ফিউচার টেন্স, এই ফিউচার টেন্সের যে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স, সেই সিম্পল ফিউচার টেন্সের কিছু বাক্য সান্তালি, বাংলা এবং ইংরাজি। এবং এই যে টিউটোরিয়াল, এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনি সান্তালির গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স বা বাক্য ফিউচার মানে সিম্পল ফিউচার টেন্সে আপনি শিখতে পারবেন। তাহলে বন্ধু, আর দেরি না করে আমরা মূল যে আলোচনা, সেই আলোচনায় চলে যাই। তাহলে বন্ধুরা, আজকে এই যে আমাদের আলোচনা ফিউচার টেন্স অর্থাৎ হাপেন নাং, সান্তালিতে হাপেন নাং, নাং অর্থাৎ হচ্ছে ক্রিয়ার কাল বা টেন্সকে বোঝায়। হাপেন নাং ক্রিয়ার কাল, মানে নাং, নাং হচ্ছে ক্রিয়ার কাল। হাপেন, হাপেন বলতে হচ্ছে যেটা ভবিষ্যৎকে বোঝায়, হাপে অর্থাৎ এখনো যেটা হয়নি, ঠিক আছে, সেই যে কাজ, সেই কাজটাকে আমরা বলি ফিউচার বা ভবিষ্যৎ। তো হাপেন না মানে ফিউচার টেন্স। আর একটা বিষয় আমরা এখানে ভালো করে দেখব, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা শুধুমাত্র উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন বা মারাং গরণ সম্পর্কে আলোচনা করব। তো এই যে গরণ, গরণ মানে হচ্ছে কি পুরুষ, গরণ মানে হচ্ছে পুরুষ, পুরুষ পার্সন, গরণ। আর একটা বিষয় আমরা আলোচনা করব এখানে, সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ যেটাকে আমরা বলি বচন। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিঙ্গুলার নাম্বার হচ্ছে মিট গটাং বলা হয়, মিট গটাং, মিট মিট মানে এক, মিট গটাং, মিট গটাং। আর ডুয়েল নাম্বার, ডুয়েল নাম্বার বার গটান, বার গটান অর্থাৎ দ্বিবচন। সান্তালিতে এই দ্বিবচনের অস্তিত্ব আছে, এটা হচ্ছে সান্তালির ক্ষেত্রে ইউনিক বলা যেতে পারে, একটা আর কি গ্রামারের উল্লেখযোগ্য পার্ট। আর একটা আছে বহুবচন, যেটাকে আমরা বলি প্লুরাল নাম্বার বা সাঙ্গে গটান। তাহলে মিট, মিট গটান, বার গটান, সাঙ্গে গটান, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, ডুয়াল নাম্বার আর প্লুরাল নাম্বার, অর্থাৎ এক বচন, দ্বিবচন আর বহুবচন। এবার এখানে একদিকে আমরা হচ্ছে পুরুষ আর একদিকে হচ্ছে নাম্বার অনুযায়ী আলোচনা করব। যেমন এখানে আমরা সিঙ্গুলার নাম্বারে, মানে এটা যেহেতু আমরা আলোচনা করছি সুপুর হাপেন নাং, তার মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, সুপুর হাপেন না, ফিউচার টেন্সের ইনডিফিনিট পার্ট সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা যে সিঙ্গুলার নাম্বার, সেই সিঙ্গুলার নাম্বারে আমরা দেখব যে ইনিন জমা, অর্থাৎ আই উইল ইট, আই উইল ইট, ইনিন জমা আমি খাবো। যেমন খাবো, শুধু আমরা যদি বলি খাবো, খাবো, তাহলে বলবো জমন, জমন, অর্থাৎ এখানে আমিটা উজ্জ্ব থাকছে, অর্থাৎ আমি মিসিং থাকছে, মানে আমি খাবো ইনিন জমা। আর শুধু যদি বলি খাবো তখন জমন, অর্থাৎ আমিটা সেখানে উজ্জ্ব থাকছে, খাবো, জমন, জমন। আর আমরা এখানে দ্বিবচনে একটা সেন্টেন্স আমরা দেখি। আচ্ছা, এখানে আগে আমরা কি বলবো সিঙ্গুলার নাম্বার, আর একটা সেন্টেন্স আমরা আগে দেখে নিই, তারপরে আমরা দ্বিবচনে যাব। যেমন আমি ভাত খাবো, আমি ভাত খাবো, আই উইল ইট রাইস, অর্থাৎ ইন দাকান জমা, ইন দাকান জমা, ইন দাকান জমা। এই সেন্টেন্সটাকে আবার এইভাবেও আমরা বলতে পারি, ইন দাকান জমা মানে আমি ভাত খাবো। তো এই সেন্টেন্সটাকে এরকমও অনেক সময় বলা হয়, ইন দাকা জমন, অর্থাৎ এই ইনটা এখানে চলে আসতে পারে। তাহলে ইন দাকা জমন, জমান নয়, তখন হয়ে যাবে জমন,
আর সোজাভাবে বললে হবে ইং দাকান জমা, এটাই বেশি মানে প্রচলিত, ইং দাকান জমা, আমি ভাত খাবো, ইং দাকান জমা আমি ভাত খাবো। আবার দ্বিবচনে আমরা অর্থাৎ ডুয়েল নাম্বারে যদি আলোচনা করি, এখানে দুজনকে বোঝায়, যেহেতু ডুয়েল বলছি, দুই বোঝায় দুই, এই দুইজন বোঝায়, ডুয়েল নাম্বারে দুজন বোঝায়। তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা আমাদের মানে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে সব থেকে বেশি। সেটা হচ্ছে কি, যেমন এখানে প্রথমে আছে আলাং দাকালাং জমা আর আলিং দাকালিং জমা। তাহলে এই আলাং আর আলিং এই দুটো শব্দ আপনাকে প্রথমে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আলাং, আলাং। তাহলে আলাং বলতে কি বোঝায়? আলাং, আলাং আর আলিং, যেটা হচ্ছে সাঁওতালির এই দুটো শব্দ ডুয়েল নাম্বারে ব্যবহৃত হয় উত্তম পুরুষে বা ফার্স্ট পার্সনে। তাহলে আলাং, এখানে আলাং বলতে বোঝায় সে বাদে তুমি ও আমি, এটা মনে রাখতে হবে অবশ্যই। সে বাদে, সে বাদে আমি ও তুমি, সে বাদে আমিও তুমি, ওটা হচ্ছে আলাং। আর আলিংয়ের ক্ষেত্রে কি হবে তাহলে? আলিংয়ের ক্ষেত্রে, আলাংয়ের ক্ষেত্রে সে বাদ চলে যাচ্ছে, সে বাদে আমি ও তুমি। আর আলিংয়ের ক্ষেত্রে হচ্ছে তুমি বাদে, এখানে তুমি বাদ চলে যাবে, তুমি বাদে সে ও আমি, সে ও আমি। তাহলে এই যে আলাং আর আলিং এই দুটো কিন্তু অবশ্যই এই সাঁওতালির তে আর কি ডুয়েল নাম্বার ব্যবহৃত হয়, সেটা মনে রাখতে হবে ফার্স্ট পার্সন, ঠিক আছে, ডুয়েল নাম্বারে বা উত্তম পুরুষে। দ্বিবচন উত্তম পুরুষে আলাং আলিং এই দুটো কথা আসে, এই দুটো সর্বনাম আসে। তাহলে এখানে ধরুন প্রথমে যেটা আছে আলাং দাকালাং জমা, উই টু উইল ইট রাইস, অর্থাৎ উই উইল ইট রাইস, উই আমরা বোঝায়। এবার আমরা বলতে এখানে দুজনকে বোঝাবে, অর্থাৎ আলাং কি বলেছিলাম, সে বাদে আমি ও তুমি হচ্ছে আলাং। তাহলে আমরা দুজন ভাত খাবো, তুমি এবং আমি, সে বাদে। আবার আলিং দাকালিং জমা, তাহলে উই টু উইল ইট রাইস, তাহলে আমরা দুজন ভাত খাবো। তাহলে এখানে তুমি বাদে আমি ও সে, ঠিক আছে, তুমি বাদে আমি ও সে, আমরা দুজন ভাত খাবো। এবার আমরা যদি বহু বচনে বা প্লুরাল নাম্বারে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আবো দাকাবো জমা। এখানেও একটু লক্ষ্য করার বিষয় আছে, এই সাঁওতালিতে বহু বচনে অর্থাৎ সাঙ্গে গটানে বা প্লুরাল নাম্বারে আবো, এখানে দেখুন আবো দাকাবো জমা, দাকা বো হয়ে যাচ্ছে, সাঁওতালিতে বো উচ্চারণ হয় না, ব, শুধু ব বসালেই হবে, আবো দাকাবো জমা, আবো দাকাবো জমা। তাহলে উই অল উইল ইট রাইস, আমরা ভাত খাবো, আমরা সকলে এখানে বোঝাচ্ছে। আবার এখানে আছে আলে, দু নম্বর যে সেন্টেন্স, যে দু নম্বর সেন্টেন্সে আছে আলে, ঠিক আছে, আলে দাকালে জমা। এবার আলেটা অনেকটা হচ্ছে কন্ডিশনাল, মানে আমরা, এখানেও আমরা বোঝায়, আমরা সকলে, অর্থাৎ এখানে এইরকম হয়, এটা বাদ দিচ্ছি, এরকম হয় আমি এবং আমার সাথে আরও নিয়ে হচ্ছে আলে। কীরকম? যদি এরকম হয়, ধরুন একটা গ্রামের সকল লোক কোথাও যাচ্ছে বা কিছু করার জন্য যাচ্ছে, কিন্তু একটা ফ্যামিলি
তাদের মধ্যে 5 জন থাকুক 6 জন থাকুক অর্থাৎ 2 এর অধিক আছে, তারা বলতে পারে আলে দো বালে চালা আ, অর্থাৎ আমরা যাব না। ঠিক আছে, অর্থাৎ যে বলছে সে সমেত তার পরিবারকে নিয়ে সে বলছে আমরা যাব না, অর্থাৎ আলে বালে চালা অথবা আলে দো বালে চালা আ বা আলে দো বালে সেনো আ। তো সেই রকম ক্ষেত্রে এখানে ব্যবহৃত হয় আলে কথাটা, সেটা প্রধানত একটা কি বলবো বিশেষ পরিস্থিতিতে, অর্থাৎ এরকম হতে পারে একটা জমায়েতের মধ্যে যদি 100 জন লোক থাকে, সেখানে হয়তো একজন বাদ দিয়ে সকলে বলতে পারে যে আমরা খাবো, আলে ডাকালে জমা, অর্থাৎ আমরা সকলে ভাত খাবো, সেখানে একজন বাদ যেতে পারে, আবার সেও বাদ দিতে পারে, মানে হি বাদ যেতে পারে সেই রকম। ঠিক আছে, অথবা তুমি বাদ যেতে পারো, আলে হয়ে যাবে তখন আলে, তুমিও বাদ যেতে পারো, তারাও বাদ যেতে পারে, দে তারাও বাদ যেতে পারে। তো আলে কথাটা এইরকম একটা মানে কথা যেটা হচ্ছে আমাদের বোঝায়, এবং সেটা প্রধানত আমরা যে শুধুমাত্র কোনো একটা কি বলবো সর্বনামকে নির্দিষ্ট করে সেটা নয়, অর্থাৎ ফার্স্ট পার্সন যে আই অর্থাৎ আমি, তাকে নিয়ে বহুবচনে মানে ফার্স্ট পার্সনে আই বা আমি, সে তার সঙ্গে নিয়ে যাদের সম্পর্কে কিছু করার কথা বলে তখন এই আলে কথাটা ব্যবহৃত হয়। যদি 3 জন হয় সেক্ষেত্রে বলতে পারে, অর্থাৎ 2 এর অধিক 3 জন, যে আলে দো স্কুল বালে চালা, অর্থাৎ হয়তো তিন জন আছে, যে হচ্ছে ফার্স্ট পার্সনে যে আছে আই, এবং তার সাথে আরো 2 জন আছে, সে বললো হয়তো আমরা স্কুলে যাব না, তাহলে আলে দো স্কুল বালে চালা, আলে দো আছড়া বালে চালা, অর্থাৎ আলে দো ইতুন আছড়া বা স্কুল বালে চালা, এরকম বলতে পারে। তো সেই রকম আলে দাকালে জমা, উই উইল ইট রাইস। তো এটা একটু মানে বোঝার বিষয় আছে, হয়তো একবারে পরিষ্কার হবে না। ঠিক আছে, তো আশা করব এটা আর কি সেন্টেন্স ইউজ করতে করতে বা সেন্টেন্স আর কি ব্যবহার করতে করতে এই বিষয়টা বোঝা যায়। আবার আমরা এখানে যদি সিঙ্গুলার নাম্বারে আবার চলে আসি, যেমন ইন বাজারিন সেনোয়া, তার মানে হচ্ছে আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট অথবা আই উইল গো টু দ্য মার্কেট। ইন বাজারিন চালা আ অথবা ইন বাজারিন সেনোয়া, এটা একটা। আবার ইন পতব ইন কিরিঙা, আমি বই কিনবো, ইন পতব ইন কিরিঙা, আমি বই কিনবো। এই সেন্টেন্সটাকে ইন পতব ইন কিরিঙা, এটাকে একটু অন্যভাবেও বলা যায়, তবে ইন পতব ইন কিরিঙা এটা হচ্ছে সোজা আর কি, এই কথাটা বেশি মানে সান্তালি যারা তারা এইভাবেই কথাটা বলে বেশি। তো এটাকে অন্যভাবে অনেকে বলে ইন পতব কিরিঙেন, ইন পতব কিরিঙেন। তো অত জটিলভাবে না বলে ইন পতব ইন কিরিঙা এটাই বলে, আই উইল বাই বুক, আমি বই কিনবো। আবার এখানে 5 নম্বর একটা সেন্টেন্স আছে, এই 5 নম্বর সেন্টেন্স এই যে, তাহলে এখানে ইন মিটটাং ওরা ইন বেনাওয়া, ইন মিটটাং ওরা ইন বেনাওয়া, আমি একটা বাড়ি বানাবো। ওরা ওরা মানে হচ্ছে ওরা ওরা, এই মিটটাং ওরা ইন বিসর্গ ওরা ওরা এরকম উচ্চারণ হবে, ইন মিটটাং ওরা ইন বেনাওয়া, আমি একটা বাড়ি বানাবো। আই উইল বিল্ড এ হাউস, আবার এটাকে অন্যভাবেও বলা যায়, মানে একটু অন্যভাবে, যদিও এই এইরকমভাবেই মানে
সোজাভাবে বলা হয়, তো এটাকে একটু অন্যভাবে বলা যায়, যেটা অন্য সেন্টেন্সের ক্ষেত্রে বলছি আমি। ইন মিটাং ওরা বেনাওইন, মানে এই যে ইন কথাটা এখানে আসছে, তাহলে ইন মিটাং ওরা বেনাওইন, বেনাও আইন, এর সাথে ইন চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এই ইন শব্দটি, যে ইন, এই সর্বনামটির সংক্ষিপ্ত রূপও ইন, এরও ইন শব্দটি সংক্ষিপ্ত রূপও ইন। যেমন আমরা দেখব আম, আম অর্থাৎ তুমি, এটা আমরা কি বলবো, সেকেন্ড পার্সনে ব্যবহার করব, মানে এই আম কথাটা বা আম সর্বনামটা, আম, আম অর্থাৎ হচ্ছে তুমি। এই যে আম, ইন, ইন এই সর্বনামের আর কি, এই সর্বনাম পদের হচ্ছে সংক্ষিপ্ত যে রূপ তখন ইন হয়। অর্থাৎ সান্তালি যে অল চিকি, সেক্ষেত্রে আমরা এটাকে ইন, ইন লিখি, তো এর হচ্ছে শুধু ইন। তো আম হয়, সেটা হচ্ছে আমরা যখন সেকেন্ড পার্সন ইউজ করব বা ব্যবহার করব তখন আম, আম হচ্ছে তুমি, আম মানে হচ্ছে তুমি, আম মানে এখানে তুমি, এই তুমির কি বলবো, সংক্ষিপ্ত যে সর্বনামের সংক্ষিপ্ত রূপ বলা হয় বা বসানো হয় তখন ম হবে, ম, আম, আমের সংক্ষিপ্ত রূপ ম হবে। যেমন যদি বলি আমেম হিজুক কানা, তুমি আসছো, আম, আম, তার সাথে এই সংক্ষিপ্ত রূপ, তাহলে এই যে আম, আমেম হয়ে যায় তখন আম। 5 নম্বরের আমরা দেখব, 5 নম্বরের যে আর কি সেন্টেন্সটি সিঙ্গুলার নাম্বারের, ইন মিটটাং ওরা ইন বেনাওয়া, ইন মিটটাং ওরা ইন বেনাওয়া, আমি একটা বাড়ি বানাবো, ইন মিটটাং ওরা ইন বেনাওয়া, আমি একটা বাড়ি বানাবো, আই উইল বিল্ড এ হাউস। আবার 6 নম্বর আমরা আগে দেখে নিই, ইন আসড়ান চালা আ, ইন আসড়ান চালা আ, আমি স্কুলে যাব, আসড়া, আসড়া বলতে এখানে বোঝায় স্কুল, ইন আসড়ান চালা আ, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল, ইন আসড়ান চালা আ, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আলাং বাজারলাং চালা আ, আলাং, আলাং এর ক্ষেত্রে বলেছিলাম কি, যে তুমি এবং আমি, অর্থাৎ সে বাদে, তাহলে আলাং বাজারলাং চালা আ, আমরা বাজারে যাব, অর্থাৎ আমরা দুজন, তুমি আর আমি, আমরা বাজারে যাব, আলাং বাজারলাং চালা আ। আবার 4 নম্বরে এই যে সেন্টেন্সটা আছে, আলিন বইলিন কিরিং, অর্থাৎ আলিন পতবলিন কিরিং। যেমন এখানে আমরা সিঙ্গুলার নাম্বারে বলেছিলাম এই যে ইন পতব ইন কিরিঙা, অর্থাৎ আমি বই কিনবো। আর ডুয়েল নাম্বারে আলিং বইলিং, বই কথাটাও ইউজ হয় সান্তালিতে, তাহলে আলিং বইলিং কিরিঙা, অর্থাৎ আলিং বইলিং কিরিঙা এটা হতে পারে, অথবা বইয়ের জায়গা পতব কথাটা আছে, পতব মানে বই, সান্তালিতে পতব, আর বই কথাটাও সান্তালিতে ইউজ হয় এই আমাদের কি বলবো বাংলায় আর কি, পশ্চিম বাংলায়। আর যদি সেটা উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা বিহারে হয় তাহলে হয়তো তার কিতাব কথাটা ইউজ করতে পারে, উড়িষ্যাতে বই কথাও ইউজ হয়। আলিন বইলিন কিরিঙা, এটাকে এভাবে বলা যায়, আলিন পতব পতব লিন কিরিঙা, অর্থাৎ আমরা বই কিনবো, ঠিক আছে, আমরা বই কিনবো। উই উইল বাই বুক, আমরা দুজন বই কিনবো, আমরা দুজন বই কিনবো। আবার 5 নম্বর যে সেন্টেন্স, আলাং মিটটাং ওরা লাং বেনাওয়া, আলাং মিটটাং ওরা লাং বেনাওয়া, অর্থাৎ তুমি আর আমি, আলাং
alang mitang orak lang benawa, আমরা একটি বাড়ি বানাবো। ধরুন আমি আমার ওয়াইফকে বলছি যে আমরা একটা বাড়ি বানাবো, আমি আর তুমি মিলে, তাহলে সেরকম বলতে পারি যে alang mitang orak lang benawa, উইল বিল্ড এ হাউস, অর্থাৎ আমরা একটি বাড়ি বানাবো, আমরা একটি বাড়ি বানাবো। আবার এরকম সেন্টেন্স আমরা বহু বচনের ক্ষেত্রে যেগুলো আলোচনা করছিলাম, সেখানে আমরা 3 নম্বর আলোচনা করি আবো বাজার ব চালা আ, আবো বাজার ব চালা আ। যেখানে আমরা বো বলছিলাম, এই যে দাকাবো জমা, ওটা বো নয়, শুধু বো আমি লিখেছিলাম, তো সেই জন্য এখানে এরপর থেকে বো কথাটা আমরা বলবো। সান্তালিতে বো এরকম হবে না, আবো বো, সান্তালিতে আবো ব ব। তাহলে এখানে আবো আবো বাজার বো চালা আ অথবা সেনো আ, আবো বাজার বো চালা আ, অর্থাৎ আমরা বাজারে যাব, আমরা সকলে বাজারে যাব। তাহলে পতবলে কিরিনা, তাহলে উইল বাই বুক, উইল বাই বুক, আমরা বই কিনবো, আমরা বই কিনবো। যেমন এখানে আলাং আর আলিং অনেক সময় একটু কনফিউশন হয়, এই যে আলাং এবং আলিং। আলাং আমি বলেছিলাম যে আলাং এই শব্দটা তুমি এবং আমি সে বাদে, আর আলিং হচ্ছে কি না তুমি বাদে আমি ও সে। তাহলে এটা এইরকম হতে পারে আলাং শব্দটা, ধরুন আমি যাকে ডাইরেক্টলি বলছি তাকে নিয়ে হলে আলাং হয়। ধরুন আমি আমার বউকে বা আমার ওয়াইফকে বাজার যাওয়ার জন্য বলছি, আলাং বাজার লাং চালা। তাহলে সেক্ষেত্রে আমি আর তুমি, ঠিক আছে, আমি এবং তুমি বলতে আমার ওয়াইফকে আমি বলছি যে আমরা বাজারে যাব, তাহলে আলাং বাজার লাং চালা। কিন্তু আলিংয়ের ক্ষেত্রে কি হবে, যে আমি যাকে সঙ্গে কোনো কাজের জন্য নিয়ে যাব বা সঙ্গে করব কোনো কাজে, ঠিক আছে, সে বাদে অন্য কাউকে যখন আমি বলবো বা অন্য কাদেরও আমি বলবো, তখন আলিং এই কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে তুমি বাদে এই কথাটা বলা হলেও, ঠিক আছে, যে কোনো ব্যক্তিকেই এখানে আর কি বাদ দেওয়া যেতে পারে। অর্থাৎ আমি ইনডিরেক্টলি যাকে সঙ্গে নেব, অর্থাৎ সে বা তাকে আমি সঙ্গে নিচ্ছি, এবং সেই বিষয়টা যখন আমি কাউকে বলবো তখন হয়ে যাবে আলিং কথাটা। কীরকম একটা উদাহরণ আমি দিই, তাহলে একটুখানি আশা করব পরিষ্কার হবে। ধরুন আমাদের ফ্যামিলিতে, ধরুন আমি, আমার ওয়াইফ, আমার বাবা মা, আমার কি বলবো ছেলে বা মেয়ে। এবার আমি এবং আমার ওয়াইফ যখন বাজারে যেতে চাইবো, তখন যদি আমি আমার ছেলেকে বলি, তখন বলবো যে আলিং বাজার লিন চালা, আলিং বাজার লিন চালা। সেটা আমার মাকেও বলতে পারি, আলিং বাজার লিন চালা। ঠিক আছে, আমি যদি আমার ছেলেকেও নিয়ে যাই, তখন আমার ওয়াইফকে বলতে পারি আলিং বাজার লিন চালা। অর্থাৎ যাকে আমি সঙ্গে নেব, ঠিক আছে, সে বাদে অন্য কাউকে যখন আমি বলবো কথাটা, তখন আলিং এই কথাটা ইউজ করব। অথবা যদি কাজের কথা বলি, কাজ করব, সেক্ষেত্রে হবে আলিং লিং কামিয়া। কোনো একটা কাজ, সেই কাজটা যখন আর কি আমরা দুজনে করব এবং অন্য কোনো একজনকে বলবো আমি, তখন আলিং।
আমি একজনকে নিলাম এবং সে বাদে অন্যজনকে যখন বলবো তখন বলবো আলিংলিং কামিয়ে। আর আবো মিদটাং ওড়াগ bo বেনাওয়া, আমরা একটি বাড়ি বানাবো। তাহলে উই উইল বিল্ড এ হাউস, আমরা একটা বাড়ি বানাবো। আবার এরকম কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমরা আলোচনা করি, অনেকগুলোই আছে। পরপর আমরা এক বচনে যেগুলো আমরা সিঙ্গুলার নাম্বারে এরকম সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটা যেমন আছে ইন ইña কাঁধান অথবা কান্ধান রঙা। এখানে কান্ধা বা কাঁধা মানে হচ্ছে অড়া, আর অড়া মানে হচ্ছে বাড়িকেও বোঝায়, আবার কোনো একটা রুম বা ঘরকেও বোঝায় সান্তালিতে। ইña অড়া মানে আমার বাড়ি হয়, আবার ইña অড়া মানে আমার রুম বা ঘরও হয়। ঠিক আছে, তো সেই জন্য ইন ইña কান্ধান অথবা কাঁধান অথবা অড়া ইন রং, আমি আমার ঘর রং করব। আই উইল পেইন্ট মাই রুম। ইন ইña কান্ধা অথবা কান্ধান রং, আই উইল পেইন্ট মাই রুম, আমি আমার ঘর রং করব। এইরকমই আবার দ্বিবচনে হবে আলিং, কথাটা আলিং। তাহলে বলেছিলাম আমি যাকে নিয়ে কাজ করব, যখন অন্যের কাছে সেটা বলবো তখন হয় আলিং। তাহলে হবে আলিং আলিña কান্ধা অথবা অড়া লিং রঙা, আমরা আমাদের ঘর রং করব। আমরা আমাদের ঘর রং করব। উই উইল পেইন্ট আওয়ার রুম, এখানে আওয়ার হবে, সরি মাই হবে না, আওয়ার রুম। তাহলে উই উইল পেইন্ট আওয়ার রুম, আমরা আমাদের ঘর রং করব। তাহলে আলিং আলিña কান্ধা অথবা অড়া লিং রং। তাহলে কি হয়ে যাবে উই উইল পেইন্ট, মাই হবে না এখানে, আওয়ার রুম, আমরা আমাদের ঘর রং করব। তারপরে এরকম এখানে 8 নম্বরে এই সেন্টেন্সটায় লিখে আছে আলে আলেয়া ওড়া অথবা কান্ধালে রঙা। আলে আলেয়া, আলে আলের সংক্ষিপ্ত রূপ লে এ, এই কথাটা আছে আলে। এখানে আলে এই যে সর্বনাম, এর সংক্ষিপ্ত রূপটা হয় এ লে, এইরকম হয় আলে আলেলে আলে এ কথাটাও অনেক সময় আসে। তো সেই হিসাবে এখানে আর কি এই যে সেন্টেন্স আলে আলেয়া অড়া অথবা কান্দালে রঙা, অর্থাৎ আমরা আমাদের ঘর, আমরা আমাদের ঘর রং করব। উই উইল পেইন্ট আওয়ার রুম। তাহলে আলে আলেয়া ওড়ালে রঙা, আমরা আমাদের ঘর রং করব। উইল পেইন্ট আওয়ার রুম। আবার ওই রকমই এক বচনে আমরা দেখব উত্তম পুরুষে এক বচনে ইন ইন ইনিন, এটা এরকম হয় কথাটা ইন ইন কথাটা ইন প্লাস ইন হয়ে ইনিন নিউয়া। ঠিক আছে, ইন প্লাস ইন ইনিন নিউয়া, ইনিন ইন প্লাস ইন ইনিন নিউয়া। তাহলে আমি পান করব, ই নিউয়ন, এরকম ভাবে অন্যভাবে বললে ই নিউয়ন, ইনিন নিউয়া, এটা হবে ইনিন নিউয়া, আমি পান করব।
এই কথাটাই সান্তালিতে ইন এরকমও হয়, আই উইল ড্রিঙ্ক। আবার এখানে দ্বিবচনে আছে আলাং লাং নুইয়া, দ্বিবচনে এরকম হবে আলাং লাং নুইয়া। আলাং আলাং বলতে কি বোঝায় আমি বলেছিলাম, তুমি আর আমি সেবাদে, তাহলে আলাং লাং নুইয়া। তাহলে উই উইল ড্রিঙ্ক, আমরা পান করব, উইল ড্রিঙ্ক আমরা পান করব। আর আবার এখানে আলেলে নুইয়া, ওটাকে অন্যভাবে বলা যায় নুইয়ালে, আলেলে নুইয়া, এটাকে অন্যভাবে বলা যায় নুইয়ালে, আলেলে নুইয়া অন্যভাবে বলা যায় নুইয়ালে। তাহলে আমরা পান করব, আলেলে নুইয়া আমরা পান করব। উই উইল ড্রিঙ্ক, উই উইল ড্রিঙ্ক, আলেলে নুইয়া আমরা পান করব, উইল ড্রিঙ্ক। তো এরকম আবার যেমন জল পান করার কথা যদি বলা হয়, এক বচনে জল পান করার কথা যদি বলা হয়, তাহলে এক বচনে এরকম হবে। এই সেন্টেন্সটা দেখুন, ইন দা ইন নুইয়া, ইন দা ইন নুইয়া, ইন অর্থাৎ আমি, ইন বলতে আমি, আমি এই অর্থে ইন কথাটা ব্যবহৃত, ইন দা ইন নুইয়া আমি জল পান করব, আমি জল পান করব। ইন দা ইন নুইয়া আই উইল ড্রিঙ্ক ওয়াটার, আই উইল ড্রিঙ্ক ওয়াটার, ইন দা ইন নুইয়া আই উইল ড্রিঙ্ক ওয়াটার, অর্থাৎ আমি জল পান করব। আবার দ্বিবচনে এরকম হয় আলাং দা লাং নুইয়া আমরা জল পান করব, আলাং, আলাং বলতে তুমি এবং আমি মিলে, আলাং দা লাং নুইয়া, আলাং দা লাং নুইয়া আমরা দুজন জল পান করব, আলাং দা লাং নুইয়া। আবার এরকমও হয় আলিং দা লিং নুইয়া, আলিং দা লিং নুইয়া অর্থাৎ এক্সেপ্ট ইউ, অর্থাৎ তুমি ছাড়া। উই উইল ড্রিঙ্ক ওয়াটার, উইল ড্রিঙ্ক ওয়াটার হি অ্যান্ড আই আমরা জল পান করব, আলিং দা লিং নুইয়া, আলিং দা লিং নুইয়া, আলিং দা লিং নুইয়া, আলিং দা লিং নুইয়া আমরা দুজন জল পান করব। আবার এখানে যেমন আলেলে নুইয়া, আলেলে নুইয়া উই উইল ড্রিঙ্ক আমরা পান করব, আলেলে নুইয়া। আবার এখানে এটা দেখুন এক বচনে উত্তম পুরুষে সিম্পল ফিউচার টেন্সে ইনিং অলা, ইনিং অলা আই উইল রাইট আমি লিখবো আর কি, ইনিং অলা আমি লিখব, ইনিং অলা আমি লিখব। তাহলে ইন অলইন এরকমও বলা যায়, ইন অলইন, তবে সোজাভাবে ইনিং অলা আমি লিখব, ইনিং অলা আমি লিখব। আবার দ্বিবচনে এটা হয় আলিং লিং অলা, আলিং লিং অলা অর্থাৎ আমরা দুজন লিখব, আমরা লিখব, আলিং লিং অলা আমরা দুজন লিখব, অর্থাৎ তুমি ছাড়া আমরা দুজন লিখব। এটাকে অলালিং এরকম সংক্ষিপ্তভাবে বলা যায় বা অন্যভাবেও বলা যায়, এই কথাটাকে আলিং লিং অলা আমরা লিখব। আবার বহুবচনে এটা এরকম বলা যেতে পারে আবব অলা, আবব অলা, আবব অলা, ঠিক আছে। আবব এখানে খেলার জায়গায় হয়ে যেতে আবব অলা, উই উইল রাইট অর্থাৎ আমরা লিখব, আবব অলা খেলার জায়গা এটা করা যেতে পারত, অথবা আলেও হতে পারত, আলেলে অলা, আলেলে অলা, ঠিক আছে আমরা লিখব, এরকম হতে পারে। আবার এখানে 11 নম্বরে আমরা দেখি, এটা হচ্ছে ইন মিটাং চিঠিং অলা, ইন মিটাং চিঠিং অলা, তাহলে আমি একটা চিঠি লিখব, ইন মিটাং চিঠিং অলা
আমি একটা চিঠি লিখব। আমি একটা চিঠি লিখব। ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ চিঠিᱧ ᱚᱞᱟ। I will write a letter। ᱤᱧ ᱢᱤᱫᱴᱟᱝ চিঠিᱧ ᱚᱞᱟ। আমি একটা চিঠি লিখব। আবার ইᱧᱤᱧ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ। ইᱧিᱧ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ। I will read। আমি পড়ব। ইᱧিᱧ ᱯᱟᱲᱦᱟᱜ। ইᱧিᱧ ᱯᱟᱲᱦᱟᱣᱟ। আমি পড়ব। I will read। ইᱧিᱧ ᱯᱟᱲᱦᱟᱜᱼᱟ অথবা ইᱧিᱧ পাড়হাওয়া অথবা ইᱧ পাড়হাওয়াኝ এরকম ভাবেও বলা যায়। ইᱧিᱧ পাড়হাওয়া। ইᱧিᱧ পাড়হাওয়া। আমি পড়ব। I will read। আবার 13 নম্বরে আছে এক বচনে ইᱧ মিদটাং পতব। ইᱧ পাড়হাওয়া। আমি একটা বই পড়ব। ইᱧ মিদটাং পতব। ইᱧ পাড়হাওয়া। আমি একটা বই পড়ব। I will read a book। আমি একটা বই পড়ব। তাই এই যে সেন্টেন্সগুলো, এগুলো এক বচন, দ্বিবচন এবং বহু বচনে আমরা যে সেন্টেন্সগুলো করছি, এগুলো আমি আর কি এর যে ছবি, এই ছবি আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব এবং সেগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং সেগুলো একটু বোঝার জন্য মানে বুঝতে আপনাদের সুবিধা হবে। তাহলে বন্ধুরা, এই যে আমরা দ্বিবচনে আলিং লিং ওলা এটা আলোচনা করেছিলাম, আমরা লিখব। আবার আলাংলাং পাড়হাওয়া অথবা পাড়হাওয়ালাং অন্যভাবে বললে, আলাংলাং পাড়হাওয়া এটা সোজাভাবে বলা হয়, এটাই মানে সচরাচর সান্তালিতে মানে সোজা সোজা বলা হয় আর কি। বা কোনো ক্ষেত্রে এই সেন্টেন্স বা বাক্যটাকে পাড়হাওয়ালাং আমরা পড়ব, পাড়হাওয়ালাং আমরা পড়ব, ঠিক আছে, এরকমও আর কি অনেকে বলে। তবে সোজাভাবে বললে আলাংলাং পাড়হাওয়া মানে আমরা পড়ব। আবার এখানে কিছু মানে কি বলবো, বহুবচনের কিছু সেন্টেন্স আছে, যেমন আমরা খেলবো, আবব খেলা। আমরা খেলবো, আবব খেলা, উইল প্লে। আবার আলে গুটিলে খেলা, অর্থাৎ আমরা গুলি খেলবো। গুটি, গুটি মানে হচ্ছে মার্বেল আর কি, মার্বেল বা গুলি আমরা বলি না, গুলি খেলা, তো সেই আর কি গুটি। আলে গুলিলে খেলা, উইল প্লে মার্বেল, দ্য উইল প্লে মার্বেলস, এর সাথে মার্বেলস, উইল প্লে মার্বেলস, আমরা গুলি খেলবো, উইল প্লে মার্বেলস। আলে গুটিলে খেলা, গুটি, গুটি অর্থাৎ গুলি, আলে গুটিলে খেলা, তাহলে আমরা গুলি খেলবো, উইল প্লে মার্বেলস। আবার আরেকটা সেন্টেন্স এখানে দেখুন, আলে মিদটাং পতব লে পাড়হাওয়া, আমরা একটা বই পড়ব। আলে মিদটাং পতব লে পাড়হাওয়া, আমরা একটা বই পড়ব, উইল রিড এ বুক, আলে মিদটাং পতব লে পাড়হাওয়া। তাহলে এই যে আমরা সেন্টেন্সগুলো সিম্পল ফিউচারে, এই যে সেন্টেন্সগুলো আমরা এখানে আর কি আলোচনা করলাম, আশা করব এই সেন্টেন্সগুলো আপনি যদি ঠিকভাবে আর কি মানে ভালোভাবে দেখেন আর কি, বোঝার চেষ্টা করেন, তাহলে আশা করব এই সেন্টেন্সগুলো থেকে আপনি মানে সিম্পল যে ফিউচার টেন্স, সেই ফিউচার টেন্স সম্পর্কে অনেকটা ক্লিয়ারলি একটা মানে বেসিক যে আইডিয়া সেটা পাবেন এবং এখান থেকে আপনি ফিউচার টেন্সের যে মানে সেন্টেন্সগুলো সেটা সান্তালি বলতে আপনার এই যে সেন্টেন্সগুলো অনেকটাই মানে কাজে লাগবে এবং আপনি এই সেন্টেন্সগুলো ভালো করে আর কি বুঝে ফিউচারে যে সেন্টেন্স বা বাক্য, সেই বাক্যগুলো আপনি মানে বাস্তব জীবনে আর কি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এগুলো সান্তালি বলার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আর যেসব বিষয়গুলো আলোচনা করলাম একটু বোঝার চেষ্টা করলে আশা করব যে এখান থেকে আপনি আর কি এই টেন্স সম্পর্কে একটা সাধারণ মানে জ্ঞান লাভ করতে পারবেন। তাহলে বন্ধু, আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। সান্তালি শেখার জন্য এই ভিডিওটি যতটা পারবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।